আসসালামু আলাইকুম গাইস, আর একটা নতুন ভিডিওতে আমরা চলে আসলাম। আজকে আমরা ডাবল স্নাইপারে একটা চ্যালেঞ্জ করব। তো আমরা ব্লু জোনে প্রথমে নামি নেই, কারণ আমরা ব্লু জোনে মরে গেলে দুইবার মরতে পারি, কিন্তু এবারকার রিভাইভ দিলে আমরা চান্স পাবো। তার জন্য আমরা পিকে নামলাম। পিকে অনেক এনিমি নামে, কিন্তু পিকে সবাই ফাইট করার ব্যস্ত থাকবে। আমি এই মুহূর্তে লাভটা পুরো পূরণ করব। আমি আরেকটা রিভাইভের চান্স পেয়ে যাব। তারপর আমরা আস্তে আস্তে ব্লু জোনে যাব। আমার ব্লু জোনে যাওয়ার আগে এনিমি আমার মেরে দিছে, তাও সমস্যা নাই। আমরা কিন্তু আর একবার চান্স পাবো রিভাইভের জন্য, কারণ এই যে পিকে বসে রিভাইভটা ফুল করলাম। ওই চারটা এনিমি কিন্তু মারা যাবে না, কারণ আমাদের রাতে শুধু ইউজি আছে, ইউজি দিয়ে ওর সাথে নাও পারতে পারি। তো আমরা প্রথমে একটা শর্টের গান খুঁজবো। ওই যে স্নাইপার আছে মনে হয়, এখানে স্নাইপার আছে। তো এখন ওই যে এনিমিটা বসে আছে দেখতে পাচ্ছি আমরা। ভাই মরে আছে গা ভাই, যদি ওর টায়ার পেয়ে যেত আমার মেরে দিতে পারতো, কারণ আমি ভালো চালাতে পারি না। এখন আমাদের আর একটা স্নাইপার খুঁজতে হবে। তো খুঁজতে থাকি আমরা কিন্তু পুরো ফ্যাক্টরিটা খুঁজে ফেলেছি, কিন্তু একটা স্নাইপার পাইনি। আর এখন আমাদের আর্সেনালে যেতে হবে। আর্সেনালটা ফাটাইয়া তারপরে আমাদের এয়ারপ্লেন নিতে হবে। তো এখানে কিন্তু একটা কার-90 আছে, কার-90টা আপাততের জন্য নিয়ে নেই। তো সামনে যে আর্সেনালটা ফাটিয়ে আমরা এরোপ্লেন পেতে পারি। এরোপ্লেন পেলে এরোপ্লেন চালাবো, কারণ কার-90টা এত ভালো চলে না, আগে অনেক ভালো চলতো। এখন আমরা আর্সেনালের দিক যাবো। এইটা আর্সেনালে কিন্তু আমরা চলে এসেছি, কিন্তু এটা দুইটা মারলে ফেটে যাবে। এই যে গ্লোয়াল মেল্টার না কি জানি একটু বলে, এই দেখছে দুইটা মারছি বলে ফেটে গেছে। ওই যে এরোপ্লেন আছে, সমস্যা নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এখন এরোপ্লেনের এমএটিভি ভালো একটা কম্বিনেশন হয়ে গেছে, মানে প্রথম শট বডি গ্লোয়াল মারলে গ্লোয়ালের ভিতর দিয়ে মেরে দেবো। তো আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নাই। রিভাইভ দেওয়ার এনিমি বের হওয়ার কথা, মাত্র রিভাইভ পয়েন্টটা ফুল করলো। কোনো এনিমি আপাততর জন্য নাই এখানে, ড্রোনেও শো করছে না। এই যে আমরা এই পিঁপড়াটাকে মেরে নেই। পিঁপড়া না কি বলে এটা, জুজুৎসু কাইসেনের। আমি জুজুৎসু কাইসেন দেখি নাই, অল্প একটু দেখছিলাম। এটা কি জানি, এটা মানে এনিমি যদি আশেপাশে থাকে তাহলে আমাদের শো করবে, মানে 25 করে ড্যামেজ দেয়। তো আমাদের মনে হয় আশেপাশে কোনো এনিমি নাই। তো আমরা চলো দেখি, আসেনি। একটা হিডলিশ মারতে হবে আমাদের, কারণ হিডলিশ না মারলে আমরা এনিমি সহজে খুঁজে পাবো না। তো চলো আমরা একটা হিডলিশ মারি। এখন হিডলিশটা ঝুনের ওদিকে থাকলে হয়, কারণ পরে আমাদের দেখছো ভাই হিডলিশটা মারছি অনেক সামনে বসে। এখন যদি আমরা ঝুনে ঢুকতে চাই, হিডলিশ যদি ভালো একটা প্লেয়ার হয় আমাদের ঝুনে ঢুকতে দেবে না, কারণ আমরা নিচে আছি বর্তমানে, তার হিডলিশের প্লেয়ারটা উপরে আছে। ও যদি উপরে থেকে খুব সহজে আমাদের মারতে পারবে। আবার আমার তো একটা লংয়ের গানও নাই। আমার মনে হয় কোনো একটা জায়গায় বসে আছে আমার মারার জন্য। তো ধীরে ধীরে চলো উপরে যাওয়া যাক। ওই যে এনিমিটা, ওই যে কি ভাই, আমার তো মোবাইলটা তো ল্যাগ দিতেছে, অনেক খারাপ ল্যাগ। এক শট কিন্তু লাগাইছি আমরা, আর এক শট মারলে মরে যেত, কিন্তু মোবাইলটা অনেক ল্যাগ দিতেছে আমার, খেলা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। এনিমিটা কিন্তু মনে হয় বলো, তো আমাদের এইটুকুনি মেরে দিতে পারতো। ও আমার দেখে পলাইতেছে। ওই নতুন ক্যারেক্টারটা আসছে না গেমে আপডেটের পরে, ওই ক্যারেক্টার দিয়ে কোথায় জানি ভাইকে গেছে। ক্যারেক্টারটা অনেক জ্বালাতন, আমি কিন্তু একবার ইউজ করি নাই। ক্যারেক্টারটা আমি ভবিষ্যতে ইউজ করবো না মনে হয়। তোমরা যদি বলো এই ক্যারেক্টার নিয়ে একটা চ্যালেঞ্জ আনতে পারি আমরা, তোমরা যদি বলো। তোমরা এখনো যারা লাইক করো নাই তারা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের একটা ছোটো ভাইয়ের মতন, প্লিজ করে দিও তোমরা। আমার চ্যানেলে শুধু 2টা ভিডিও, এটা নিয়ে যদি আমরা ছাড়ি তাহলে 3টা হতে পারে। আমরা এয়ারড্রপে চলে আসি। ওই যে ভাই ড্যামেজ খেয়েছে, 25 ড্যামেজ খেয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই মানে এই পোকাটা ড্যামেজ দিয়ে দেয় আশেপাশে এনিমি থাকলে। এনিমিটা মনে হয় ঘরে, বাইরেও এনিমি আছে অনেক। এখন থেকে কিন্তু ম্যাপে 9টা এনিমি আছে। এই যে এক শট, 2 শট। এনিমিটা উপরের দিকে মারতেছিল, কারে জানি মনে করছে উপরের দিকে মারছে, গুলাল মারছে। আমরা কিন্তু এখন থেকে একবার রিভাইভ পাবো।
তোমরা উপরের দিক খেয়াল করলে দেখতে পারবা। তো আমরা খুঁজতে থাকি এনিমি, আরও আছে, আরও 7টা এনিমি আলাদা আছে এখন থেকে। আমাদের আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে ভাই, বাইরে এলে মেরে যাবো আমাকে। এইবার মরে যা মরে যা মরে যা, আমি টুপি লাগ একটা লাগতেছে না, কত খারাপ হলে আর কি হইব। এই 25 ড্যামেজ দিছে, আপনার এমনি টুপি দিয়ে মারা যাবে না, এটা পাল্টাই নি আমরা। অনেক কষ্ট করে একটুর জন্য মেরে দিত আমার এমবি। আমি সরি কি বলতেছি এইসব, MP5 জাতা দিলে কিন্তু আমি মরে যেতাম। মানে আমার মুখে যা আসতেছে আমি উল্টা পাল্টা তাই বলতেছি। যদি আমরা মারি ভাই, দেখো কি অবস্থা করে বলছে। তোমাদের কিন্তু আমাদের 3টা কিল হয়ে গেছে স্নাইপারের, আর বাকি 2টা এমনি রান দিয়ে করছিলাম। সঠিক আমার মনে নাই, কিন্তু আমরা 3টা কিল করেছি স্নাইপার দিয়ে, এতটুকু মনে আছে। হতে পারে, তোমরা কমেন্টে জানাও। ওই ঘরে বড় যে ঘরটা আছে নতুন আপডেটের পরে, ওই ঘরে এখন তো এনিমি আছে। আমরা কিন্তু ডাইমেনশনটা নিয়ে নিছি গোজোর। চলো এই ডাইমেনশনটা আমাদের অনেক কামে লাগতে পারে, কারণ আমাদের এনিমি মেরে দিলে আমার শনিও নিয়ে আসি নাই, তার সমস্যা নাই। গ্রেনেডটা মারি দেখি মরেনি ভাই। আরে ভাই গুলাল গুলাল, আরে ভাই ডাইমেনশন হয়ে গেছি, থাক ভাই বেঁচে গেছি ভাই, কারণ মেরে গেছো এনিমিটা কি বলো। সমস্যা নাই, এইসব মারা যায়, আমার সাথে পারবে না। ওগুলো আলুর ভিতর থাকলে আমি একটু একসাথে মরে যাবে ভাই। তোমরা তো দেখতেই পারলা কি বাচ্চাটা পাচ্ছি ভাই। যেমন শুধু না ছাড়লে ভাই, এনিমি না থাকলে কিন্তু মরে যেতাম আমরা। এখানে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যেত, আমাদের নতুন করে আবার ভিডিও বানানো লাগতো। তো তোমরা দেখতে থাকো। ওই এনিমিটা কিন্তু আমাদের মারার চেষ্টা করছে অনেক ভালো, কিন্তু মারতে পারে নাই। মাঝখান থেকে এনিমিটা মারা গেল, দেখছো ভাই পোক সারে ভাই, মানে ওরা এত খারাপ, নির্যাতন করে মারে আমাদের। এটা আশেপাশে আর মাত্র 3টা এনিমি আছে। এই ম্যাচটা ভুয়ার কিন্তু আমরা অনেক কাছে চলে এসেছি, কিন্তু আমার সাথে কী হয় জানো, আমরা লাস্টে চলে একদম ভুয়াটা মিস করি, কারণ আমরা বলদামি করি। তার জন্য আমরা কোনো সেফ জায়গায় থাকবো না, আমরা রাশে খেলে যাই স্নাইপার দিয়ে। এবারে কোনো ভুল করা যাবে না। তো এনিমিটা আমাদের আশেপাশে আছে, পিছন থেকে একদম ঠিক আছে। ডাইমেনশন ঢুকাই তোমার মারবো। কি আমি ভিতরে জিততে চাই, 1 শট লাগে নাই, 2 শট লাগছে, এক শট লেগে গেল। দু এক সময় ভুলে ভালো লেখা যায়, আমি কিন্তু বট। এই লাস্ট এনিমিটা কীভাবে আমাকে নির্যাতন করে, এই গ্রেনেড মারে। তো গ্রেনেড না, এটা তো গুলাল মেলটারে যে গুলাল ভেঙে গেছে, দেখছো ভাই একটু মানে এত ল্যাগ দিয়েছে মোবাইলটা। এটা গ্রেনেডের ক্যারেক্টার, যে পেটটাও নিয়ে আসি না, যে গ্রেনেড খুব করে মারবো, দূরেও জানা গ্রেনেডটা। মনে হয় না আমরা এই ম্যাচটা ভুয়ে নিতে পারবো ভাই। 5 জন কিন্তু খেলা দেখতেছে আমাদের। দেখছো পিছিয়ে গেল, আমি কিন্তু দেখিও না ভাই, আমি সবসময় পাকনামির কারণে ম্যাচটা হারি। তোমাদের যদি এরকম ভিডিও আরও ভালো লাগে তো বলবা, তোমরা চ্যালেঞ্জ কমেন্ট করবা, আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করব। তো আজকের জন্য বাই, খুদা হাফেজ।